एक डॉक्टर 24 घंटा ड्यूटी कर लिया, एक हफ्ता गायब हो गया। व्हाट इज गोइंग ऑन? না আপনার বাড়িতে তো মারা যায় না না রেফারটা বলে দিচ্ছি নো না না রেফার আমি করিনি তো মারা যায় না না রেফারটা বলে দিচ্ছি नो না না রেফার আমি করিনি एक डॉक्टर 24 घंटा ड्यूटी कर लिया, एक हफ्ता गायब हो गया। व्हाट इज गोइंग ऑन? दिस इज द प्रोसेस टू सर्व द पीपल। রস্টার হিসেবে কথা रोस्टर, व्हाट इज रोस्टर? एसडीओ 24 आवर ड्यूटी कर लिया, उसके बाद एसडीओ चले गए घर। चेयरमैन साहब 24 आवर ड्यूटी कर लिया, उसके बाद चले जाएगा बाहर। না আমি একটা কথা বলছি আপনাদেরকে, কালকে ডেড বডিটা এসেছে দুটো আপনারা পোস্টমর্টম করবেন। আমি যাচ্ছি রাস্তা থেকে ঘুরে আসছি, এখানে ড্রাইভার দুজন পড়ে দিচ্ছে। যখন আমি বললাম যে আমি মডেলে যাচ্ছি, তাহলে রায়গঞ্জ ডিপোর্ট নাকি একটা যার বাড়িতে মারা যায় লোক, তারা বুঝতে পারে, আপনারা তো বুঝতে পারেন না, আপনার বাড়িতে তো মারা যায় না না রেফারটা বলে দিচ্ছি নো না না রেফার আমি করিনি কিন্তু তাহলে কি করে এটা হলো? না পেশেন্ট বাড়ি কোথায়? কোনো রেফার চিঠি দেওয়া হয়নি রেফার চিঠি দেওয়া হয়নি রেফার আমাদেরকে বলেছে যে বলেছিলে রেফার হবে, কিন্তু যখন ডাক্তারবাবু আমাকে বললেন আমি তখন টিম করে দিয়েছি, ঠিক দেখে নিই হবে না তো এরকম হয় কি একটা ডেড বডি না। খেলাধুলা? না না করে দিয়েছে তো, মানে কিন্তু রেফারের কাগজ দেখেন, তাহলে আপনি যে বলে দিলেন একটা কথা যে আপনাকে রেফার করতে আমরা দিয়েছে, তাহলে কোথায় বললেন? আমরা গেছিলাম তো স্যার, আমি আমাদেরকে ড্রাইভারকে বলছে ফোন করে দিলাম। ইয়াকুব স্যার অলরেডি বলে দিয়েছে আমি এটা করবো না, পিএম করবো না, আমি চাইল্ড স্পেশালিস্ট হ্যাঁ ফরেনসিক রিপোর্ট আমি দিতে পারবো না, তাহলে আমরা কি করবো? করে তো, ওরা আমরা করে। রিকোয়েস্ট করলাম যে স্যার দেখেন যদি এখানে হয়তো ভালো না হয়। এসডিও আসছে আর কিছু চেমন আসছে, আমি বলবো আপনাদের তারপরে আমাদের বড় মাসে বললো যে একটু দেখান আমরা দেখছি কি করা যায়। তারপরে এসে উনি বললো আবার যে এখানে করে দাও। হ্যাঁ, আমাকে যখন জানালো আমি তখন এখানে আসি অপেক্ষায়, ঠিক আছে। আমরা বললাম অফিসে গিয়ে বললাম যে তাহলে আমাদের এই মর্গের যে কাজটা আছে সেটা কখন হবে। তো পুলিশ আসলো, বললো যে কাগজ কেবলই পৌঁছালো। কাগজ পৌঁছানোর পরে আমরা অফিসে গেলাম। ওই অফিসে যে ছিল আর কি, অফিসার ছিল যে, ওনাকে আমরা বললাম যে তাহলে আমাদের তাহলে এটা কি হলো। তো ওনারা বলছে যে না এখানে হবে না। তাহলে এখানে হবে না, তাহলে আমাদের অন্য জায়গায় তাহলে কোথায়? বললো যে রায়গঞ্জ ফরেন্সিয়াল ব্যাপার আছে, ওখানে হবে। তা ডাক্তারকে আমরা অনুরোধ করলাম যে স্যার দেখেন আমাদের কাল থেকে স্যার আমরা খাইয়ে না খাইয়ে এখানে স্যার দাঁড়ায় আছি, শিলিগুড়ি আছে একটা রুগী, এই পরিস্থিতি অনুযায়ী ওনাকে অনুরোধ করলাম। উনি বললো যে না আমি এগুলো পারবো না। তা না পারাতে ঠিক আছে আমরা অফিস থেকে বেরিয়ে আসলাম। তারপরেই আমার ভাগনার কাছে ফোন আসলো মন্ত্রী বল তাহলে কী খবর। উনি সাথে সাথে মানে ওয়ার্ড যে হেড, ওনার সাথে যোগাযোগ না করার সত্ত্বেও উনি মানে মন্ত্রী ফোন করলো। ফোন করার সাথে ভাগনা বললো যে এখন হবে না। তাহলে কোথায় হবে? রায়গঞ্জ। তখন মন্ত্রী সাহেব আসলো, মন্ত্রী সাহেবকে আমাদেরকে বললো, আমরা বললাম যে স্যার এখানে হবে না। বললো কেন হবে না? বললো এই বললো। তাহলে মন্ত্রী সাহেব যেভাবে ডাক্তার সবাইকে ডাকলো, বললো কেন এরকম হচ্ছে। তা মন্ত্রী সাহেব যেটা করলো আমাদের খুবই উপকার হলো, এটাই আর কি। হ্যাঁ মন্ত্রী, আমার তো আইডিয়া হচ্ছে যে মন্ত্রী বলাতেই এটা হলো। হ্যাঁ এটা তো মনে হয় তাহলে আমাদেরকে রায়গঞ্জেই যেতে হবে, মানে একটা এটা আমার ধারণা আর কি। হয়রানি হতো না, এটা হ্যাঁ এটা আমার হয়রানি। রায়গঞ্জ গেলে তো হয়রানি হয়রানি তো অবশ্যই, এটা তো এখান থেকে যাওয়া আবার আজকে তো স্যার এটুকুই স্যার। কি নাম আপনার? আমার নাম রতন সরকার। অসুবিধা হলো আমাকেও, বোর্ডটা বসেনি। একটা ডক্টর স্পেশাল একটা নিজের অপিনিয়ন দিতে পারে না। ওরা যখন বোর্ডে যেটা ফয়সলা করে সেটাই গুরুত্ব দেওয়া হয়। ওরা বোর্ড ফয়সলা করলো যে না এটা এখানেই হবে, তো হয়ে গেছে। এটা কোনো ডক্টর ছিল ও বোধহয় বুঝতে পারেনি, যার জন্য এটা একটা আনটাওয়ার্ড ইনসিডেন্ট হওয়ার মুখে যাচ্ছিল, কিন্তু আমি আসার পর ক্লিয়ার হয়ে গেল। স্যার একজন মন্ত্রী হয়ে হ্যারেস হতে হলো, সাধারণ মানুষের তো বিশাল। না আমি মন্ত্রী হিসাবে তো এখানে আসিনি। মন্ত্রীটা কি সুপারফিশিয়াল মানুষ? মন্ত্রীরা তো মানুষ, সবাই আমরা আগে মানুষের সেবাটা করা আমাদের কর্তব্য, ধর্ম। সেবা আমাদেরকে দিতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি 18 আওয়ার্স 20 আওয়ার্স উনি এই বয়সে সেটা সার্ভিস দিচ্ছেন, কেন আমরা দিতে পারবো না? যার জন্য আমি সুপারকে, এসডিওকে, আর কেসি চেয়ারম্যান সবাইকে ডাকলাম যে প্রপার ডিউটি শুড বি ফলোড, রোস্টার শুড বি ফলোড। আর এগুলো হ্যারাস হয় না নেক্সট দিন থেকে।
বলে দিলাম আমি। বলছিলাম স্যার, এর আগেও ও অনেক পেশেন্টদেরকে এরকম করে ইসলামপুরে পোস্টমর্টম না করে হাফ অ্যান আওয়ারের পরে রায়গঞ্জে রেফার করে দেওয়া হয়েছে, তার ফলে আজ কিন্তু থেকে বলে দিলাম কি আগে বোর্ড বসবে, বোর্ডের উপর ফাসলা হবে, দুটাই বোর্ড বসবে, একটা থেকে দুটার মধ্যে। যেটা পেশেন্ট ওখানে এখানে হবে না ওখানে হবে, ওখানে না হলে শিলিগুড়িতে হবে, শিলিগুড়ি না হলে কলকাতা নিয়ে যাবে। আমরা সার্ভিস দেওয়ার জন্য আছি, কিন্তু ডক্টরদের শুনতে হবে। একটা ডক্টর বলে দিল আমি করে দেবো, বাই দিবে কোর্টের মামলা আছে, আর ওইগুলো স্পেশালিস্ট অনেক কম থাকে, যার জন্য একটাই স্পেশালিস্ট আসে। ও বেচারা করবে এটা কি? ও কোনো সময় কোর্টে যাচ্ছে, কোনো সময় হসপিটালে থাকে। ওনার কথা আমাকে গুরুত্ব দিতে হবে। আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন বেটার ওয়েতে কী করে চলে, সার্ভিস কী করে পাবলিক পায়, এটার জন্য আমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ করলেন, কি বিষয় রয়েছে স্যার? যে পরিষেবাগুলো যেগুলো রয়েছে পরিষেবার জন্য তো আমি এসেছি স্পটে, যে পরিষেবার লোক ভালো করে পায়। আমাদের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মোটো কি, পাবলিক শুড বি গিভেন সার্ভিস ফার্স্ট, পাবলিক ইজ ইন ফার্স্ট প্রায়োরিটি। আর পাবলিকের মধ্যে একটা অংশ হেলথ, একটা অংশ আছে এডুকেশন। হেলথটাকে প্রায়োরিটি দিতে হবে, আর হেলথে কোনো কম্প্রোমাইজ হবে না।